আজ 26শে নভেম্বর। আজকে কিন্তু সুপ্রিম কোর্টে এসএসসির একটা বড় রকম মামলা ছিল, আর সেই মামলায় কিন্তু রাজ্য সরকার এবং কমিশন নাস্তানাবুদ হয়ে ঘরে ফিরেছে। একেবারেই ঠিক। এই যে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল, সেখানে বেশ কিছু জিনিস আমরা দেখলাম এবং ইতিবাচক দিক দেখা গেল নতুন চাকরি প্রার্থীদের জন্য, এবং যে সমস্ত চাকরিহারা যোগ্য শিক্ষক ছিলেন তাদের জন্য কিছু নেতিবাচক দিক দেখা গেছে। এবং এখানে আজকে বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে, যেখানে রাজ্য সরকার এবং কমিশনকে সমানভাবে কিন্তু অপদস্থ করেছে সুপ্রিম কোর্ট, এবং নানা রকম প্রশ্ন ছুড়ে দিয়েছে। কারণ কমিশন তার নিজ মর্জি মতো, নিজ ইচ্ছে মতো এক্সাম রুলসকে ম্যানিপুলেট করেছে, সেটা আমরা জানতে পেরেছি। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু চরম ভর্ৎসনার শিকার হয়েছে। এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়, সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি রিলেটেড কোনো মামলা কিন্তু ফার্দার আর গ্রহণ করবে না, জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এই জন্যই এরপর থেকে সমস্ত এসএসসি রিলেটেড মামলা কিন্তু হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চে। একেবারে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা আগের দিনে যে শুনানি হয়েছিল সেদিন দেখেছিলাম অমৃতা সিনহা বলেছিলেন 26 তারিখ যে শুনানি রয়েছে তার দিকে কিন্তু লক্ষ্য রাখবেন আমাদের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা, এবং তার উপরে ভিত্তি করে তিনি কিন্তু রায় দেবেন। আজকে সুপ্রিম কোর্টের যে মামলায় যে শুনানি হয়েছে, সেখানে দেখা গেছে যে সম্পূর্ণ বিষয় অর্থাৎ এসএসসি রিলেটেড সম্পূর্ণ বিষয় কিন্তু সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে আমাদের কলকাতা হাইকোর্টের হাতে। আগামী 28 তারিখ কিন্তু রয়েছে হাইকোর্টে আবার এসএসসির শুনানি। দেখার বিষয় সেদিন কি হয়। মামলা তোমরা সকলে জানো 10 নম্বর নিয়ে, যে 10 নম্বর অভিজ্ঞতা নাম্বার রয়েছে সেটাকে বাতিল করার জন্য এরকম 3খানা মামলা রয়েছিল, যেটা ভিডিও আমরা করেছি। আজকে দেখো যে বিষয়টি আমরা ডিসকাস করছি সেটা হচ্ছে, দেখো রাতের ঘুম উড়লো চাকরি প্রার্থীদের। অবশ্যই যে মামলা হয়েছে সে মামলায় বা যে শুনানি হয়েছে আজকে, সেখানে কিন্তু রাতের ঘুম উড়ে যাওয়ার কথা কাদের? অবশ্যই ফ্রেশারদের একটা সুখবর বলতে পারো, এবং যে সমস্ত যোগ্য চাকরিহারা শিক্ষক ছিলেন তাদের জন্য। এসএসসি সংক্রান্ত মামলার কি হলো অবশ্যই সেটা আমরা ডিসকাস করব, এবং আর কি হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। অবশ্যই সুপ্রিম কোর্ট কিন্তু এসএসসি রিলেটেড কোনো মামলায় আর হস্তক্ষেপ করছে না, পরিষ্কার কিন্তু জানিয়ে দিয়েছে। চলো আজকের ভিডিও আমরা দেখে ঠিক কোন কোন বিষয় আমরা আলোচনা করব। দেখো, কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী মামলার নিষ্পত্তির জন্য শুনানি করবে, যেটা আজকে ছিল। নতুন করে যাদের পরীক্ষা নেওয়া হয়েছে তাদের মধ্যে কয়েকজন দাগিও রয়েছেন, সেই দাগিদের বাদ দিতে হবে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ। কারণ তোমরা সকলেই জানো যে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর, সেখানে কিন্তু একাধিক দাগি পরীক্ষার্থীর নাম পেয়েছি, কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে একটা ভালো রকম সাফাই দিয়েছে। যে সমস্ত বিকলাঙ্গ বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাকরি মানে শিক্ষক ছিলেন তাদের নাম রাখা হয়েছে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে যে দাগি হোক, দাগি যে কোনো চাকরি প্রার্থী, সে বিকলাঙ্গ হোক বা না হোক, কাউকে কোনোভাবেই কিন্তু নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, সে বিষয়ে কিন্তু ফাইনাল। দেখো পরবর্তী পয়েন্ট কি বলা হয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কোনোভাবে কোনো অযোগ্যকে চাকরি দেওয়া চলবে না। স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য, যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে রাখা হয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে তাদেরকেও কোনোভাবে কিন্তু রাখা হবে না, একেবারে এটা ফাইনাল। নেক্সট পয়েন্ট দেখো কি বিষয় বলা হচ্ছে। নতুন করে যে পরীক্ষা হয়েছে সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত, এবং চরম ভর্ৎসনার শিকার হয়েছে কিন্তু কমিশন। আজকের যে শুনানি ছিল সেখানে নতুন যে পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে তারা রুলসকে প্রচুর পরিমাণে ম্যানিপুলেট করেছে নিজের ইচ্ছে মতো, সেটা তোমরা সকলেই জানো। দেখো, কেন পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা নেওয়া হলো, সবচেয়ে বড় প্রশ্ন। যে পুরনো 2016 সালের যে সমস্ত প্যানেল ছিল, সেখানে যে সমস্ত চাকরি প্রার্থী ছিল তাদের সঙ্গে কেন নতুনদের পরীক্ষা নেওয়া হলো, এবং এই পরীক্ষা নেওয়ার ফলেই কিন্তু একটা গোজামিল যে সৃষ্টি হয়েছে তার কিন্তু কোনো সমাধান দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। ওকে, চলো নেক্সট পয়েন্ট দেখো। এদিন সুপ্রিম কোর্ট শুনানি চলাকালীন বলে, আমরা একবারও বলিনি নতুন করে পরীক্ষা নেওয়ার কথা এবং পদ্ধতিতে ফ্রেশারদের ইনক্লুড করতে। সুপ্রিম কোর্ট এটাও জানিয়ে দিয়েছে, আমরা কিন্তু একবারও বলিনি যে নতুনদেরকে পুরনোদের সঙ্গে পরীক্ষা নেওয়ার জন্য এবং ফ্রেশারদের এই নতুন পদ্ধতিতে ইনক্লুড করার জন্য, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছে। কোর্ট শুধু বলেছিল যে একজনও যেন অযোগ্য পরীক্ষার্থী পরীক্ষা না দেয় এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা যাতে হয়, সেটা কিন্তু কোর্ট বলেছিল, কিন্তু সেটাও হয়নি। কারণ আমরা দেখেছি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশন লিস্টে টেন্টেড অর্থাৎ দুর্নীতিযুক্ত শিক্ষকদের নাম কিন্তু অলরেডি রয়ে গেছে, যার সাফাই কিন্তু কমিশন দিয়েছে, একটা খুব মজার সাফাই। যাই হোক, রাজ্য যখন পুরনো নতুনদের মিলিয়ে একসঙ্গে পরীক্ষা নিয়েছে তখন সবটা তারাই বুঝবে, তবে যারা যোগ্য প্রার্থী তারা যেন কোনোভাবেই সমস্যা না পড়ে, এই হুঁশিয়ারও কিন্তু দিয়েছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, কি বলছে দেখো, রাজ্য যখন পুরনো এবং নতুনদের একসঙ্গে পরীক্ষা নিয়েছে তখন রাজ্য সব সমাধান করবে। চলো পরবর্তী বিষয়টা দেখে নিই। 26 সালে চাকরি বাতিল হয়ে যাওয়ার পরে নতুন করে পরীক্ষা নিতে বলেছিল সুপ্রিম কোর্ট। সেই নিয়ম মেনে পরীক্ষা নেই এসএসসি। 2016 সালে যাদের চাকরি বাতিল হয়েছিল তারা তো বটে, পাশাপাশি ফ্রেশার্সরাও বসে পরীক্ষায়, যেটা আমাদের কমিশন যে পরীক্ষাটা নিয়েছে সেখানে। স্কুল সার্ভিস কমিশন আগেই বলেছিল
অভিজ্ঞতার ভিত্তিতে পুরনোরা অর্থাৎ যারা অভিজ্ঞ শিক্ষক তারা কিন্তু 10 নম্বর অতিরিক্ত পাবে। আর এই 10 নম্বরই এখন বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে বড় একটা জটিলতা সৃষ্টি করেছে নতুন এবং পুরনো অভিজ্ঞ চাকরি প্রার্থীদের মধ্যে। চলো নেক্সট বিষয়ে যেটা আমরা দেখব, এরপর বের হয় একাদশ দ্বাদশের ফলাফল, যেখানে দেখা যায় এই অতিরিক্ত 10 নম্বরের কারণে অনেকে এগিয়ে গেছে এবং অনেক ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা 60-60 অর্থাৎ 100% নাম্বার পেয়েও কিন্তু ভেরিফিকেশন লিস্ট অব্দি জায়গা পায়নি, ইন্টারভিউটা দূরের কথা। এটা একটা বড় প্রশ্ন, যার জন্য কিন্তু এখন বর্তমানে কলকাতার রাজপথে একটা চরম আন্দোলন দেখা যাচ্ছে এবং নতুন এবং পুরনো সমস্ত যে চাকরির প্রার্থী রয়েছে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে যে এই 10 নম্বরে আলটিমেট কি হবে। কিন্তু সুপ্রিম কোর্টের আজকের রায় হয়ে যাচ্ছে 10 নম্বর কিন্তু সেটা পরবর্তী সময়তে বুঝতে পারবো, আমরা সেটা বলবো। কিন্তু এই 10 নম্বর নিয়ে কিন্তু একটা বড় রকম সমস্যার সম্মুখীন বর্তমানে হাইকোর্ট বড় সুপ্রিম কোর্ট পড়েছে। নেক্সট দেখো, এরপরে পথে নামেন তারা, দাবি তোলেন অতিরিক্ত 10 নম্বর বাতিল করতে হবেই। তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কলকাতা রাজপথে কিন্তু এই আন্দোলনই চলছে যে এই 10 নম্বর বাতিল করতে হবে। এরপর ফের হয় মামলা, সেই মামলায় জল হাইকোর্ট থেকে পেরিয়ে গড়িয়ে যায় সুপ্রিম কোর্ট অবধি, যার আজকে শুনানি ছিল এবং সমস্ত এসএসসি রিলেটেড কেসকে দেওয়া হয়েছে হাইকোর্টকে এবং সেটা খুব ভালো একটা নিশানি। আজ ছিল সেই মামলার শুনানি। মামলা চলাকালীন সুপ্রিম কোর্ট জানায় এসএসসি সংক্রান্ত এই ধরনের সব সমস্যা শুনবে কিন্তু হাইকোর্ট। প্রত্যেক মামলাকারী হাইকোর্টে তাদের সমস্যা জানাতে পারবেন। ওকে, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট পয়েন্ট দেখো, দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সম্পূর্ণ তথ্য সহ, মোস্ট ইম্পর্টেন্ট। এতদিন কিন্তু কমিশন কোন রকম দাগিদের যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করেনি, তারা করেছে কিন্তু এমনভাবে করেছে যেখানে কেউ বুঝতে না পারে যে কোনটা দাগি আর কোনটা দাগি নয়। কিন্তু এবার দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এবং সেটা সম্পূর্ণ তথ্য সহ প্রকাশ করতে হবে, এমনই বলা হয়েছে কমিশনকে। বর্তমান নিয়োগ প্রক্রিয়া যাতে বন্ধ না হয় এর জন্য সওয়াল করে আইনজীবীরা। এই বিষয়টিও হাইকোর্টের উপরে ছাড়ে সুপ্রিম কোর্ট। তাহলে দেখার বিষয় 28 তারিখ অর্থাৎ 28শে নভেম্বর শুক্রবার কি রায় আসছে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 28 তারিখের মধ্যে। নেক্সট দেখো, আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, তার ভাষায় আমরা বলি যে আমরা প্রথম দিন থেকে বলেছি কিন্তু রাজ্য সরকার দুর্নীতি ঠেকাতে পুরনো আর নবাগতদের একসঙ্গে মিশিয়েছে, সেই কারণেই কলকাতা হাইকোর্টে মামলার শুনানি করতে পারছে না। ওরা ভেবেছিল সুপ্রিম কোর্টে গিয়ে হইচই করে ঘোট পাকিয়ে দেবে, কিন্তু হলো না। কোর্ট বলেছে এরপর যার যা বলার সে হাইকোর্টেই বলবে। ওকে, চলো আজকে আলোচনা ছিল এতটুকুনি এবং খুব গুরুত্বপূর্ণ নেক্সট যে শুনানি হচ্ছে সেটা হাইকোর্টে হচ্ছে এবং আগামী শুক্রবার 28 তারিখ হচ্ছে। এখন আমাদের অপেক্ষা করার পালা, দেখা যাক কি হয়। 10 নম্বরকে আদৌ বাতিল হয় নাকি 10 নম্বর ইন্টারভিউর আগে হচ্ছে নাকি 10 নম্বর ইন্টারভিউর পরে হচ্ছে, এবং যে ভেরিফিকেশন লিস্ট বেরিয়েছে সেটা কি আপডেট হয়ে আবার নতুন কিছু আসছে। এখন শুধু সময় এবং এই অপেক্ষায় বলবে আমাদের যে ভবিষ্যতে ঠিক কী হতে চলেছে। তোমরা যারা বৈঠক ইনস্টিটিউশনের সঙ্গে জয়েন হতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের ইউটিউব রয়েছে, ফেসবুক, তোমরা সেখানে সরাসরি জয়েন হতে পারবে এবং আরও বিস্তারিত জানতে অবশ্যই আমাদের নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে তোমরা ফোন করে জানতে পারবে। এবং আমরা এরকম ভিডিও অর্থাৎ এসএসসি বা টিচিং সমস্ত ভিডিও বানিয়ে থাকি তোমাদের জন্য, তোমাদের সুবিধাতে, তোমাদের খবর দেওয়ার জন্য। তাই যদি ভিডিওগুলো ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে 28 তারিখ, মামলার কি শুনানি হয়, মামলার কি ফলাফল আসে সেই নিয়ে আমরা ডিসকাস করব। ততক্ষণ অবধি ভালো থেকো এবং নিজেকে ভালো রেখো। ধন্যবাদ।